হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বনলতা এক্সপ্রেস, এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। উৎসব এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। তাণ্ডব এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। বরবাদ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। দ্য ইউনিভার্সিটি অফ চাংখার পোলিটির 14 দিনের কালেকশন নিয়ে। রকস্টার এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে পজিটিভ কালেকশন দিয়েছে। রকস্টার আগামী দিনের ব্লকবাস্টার মুভি। রকস্টার অবশ্যই বক্স অফিসে রেকর্ড আদায় করার একটি মুভি। আমরা আশা করছি রকস্টার লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন করবে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা এক্সপ্রেস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার, শরীফুল রাজ স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার, যিনি সপ্তম দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি খুবই ভালো হয়েছে। বাংলাদেশের ইতিহাসের একটি ব্লকবাস্টার হয়েছে। 2025 সাল 2026 সালে অনেক মুভি এসেছে, কিন্তু বনলতা এক্সপ্রেস ছিল দুর্দান্ত। দর্শকরা এই মুভিকে এতই সাপোর্ট করেছে, বড় স্টার কাজ থাকলে যেমন আফরান নিশো বা সাকিব খান স্যার বা সিয়াম আহমেদ স্যার মতো স্টার কাজ থাকলে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারত। সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 24 কোটি 45 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থেকেন, দেখবেন দর্শকদের ভালোবাসায় সিক্ত হয় মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। ফ্যামিলিজন্সও এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, যার কারণে মুভিটি লং টাইম রান করছে। লাইফ টাইমে কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 30 কোটি প্লাস বিজনেস করে ফেলবে। গল্প উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদ হাসান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় উৎসব ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে করেই চলছে। আগামী দিনগুলিতেও মুভির কালেকশন ভালো আসবে আমরা আশা করছি। উৎসব কম টাইমে বক্স অফিসে বেটার কালেকশন দিয়েছে। কমপক্ষে এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও বেটার আসবে। আপনারা জানিয়ে দেই, উৎসব কিন্তু 2025 সালের ঈদের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল। সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 17 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব মুভিটি না থেকেন, দেখবেন জাহিদ হাসান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে 20 কোটি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা জানেন বনলতা এক্সপ্রেস উৎসব 2টি মুভি রিলিজ হয়েছে। 2টি মুভি অলরেডি রিলিজের কিন্তু সপ্তম দিন কমপ্লিট করেছে। কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। অডিয়েন্স থেকে পজিটিভ রিভিউ পাওয়ার কারণেও কিন্তু বক্স অফিসে এটির কালেকশন ব্লকবাস্টার এসেছে। দর্শকরা সাপোর্ট করলে এটি রিলিজে আরও টাকা আয় করতে পারে, কারণ আমরা আশা করছি এটি 42 কোটি প্লাস বিজনেস করবে। অডিয়েন্স থেকেও এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করা হচ্ছে, যার কারণে লং টাইম এটি বেটার কালেকশন দিতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই তাণ্ডব বাংলাদেশের বক্স অফিসে লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 40 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব মুভিটি না থেকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সদের সাপোর্ট এবং ভালোবাসায় তাণ্ডব অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আমরা তো আশা রাখছি তার এই মুভিটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করছি এটি 42 কোটি প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন তাণ্ডব মুভিটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো বরবাদ নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। বরবাদ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। অলরেডি এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট।
অলরেডি এটি বক্স অফিসে কিন্তু 80 কোটি প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসে অনেক মুভি এসেছে, সে সকল মুভিগুলি দুর্দান্ত কালেকশন করেছে, কিন্তু বরবাদ ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা, যে মুভিটি সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। এবং সাকিব খান স্যার এই মুভিটি কিন্তু লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। অবশ্যই ফ্যামিলিজন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। রিলিজ করার পরও সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 83 কোটি 36 লক্ষ টাকা। বরবাদ তাণ্ডব অলরেডি রিলিজ হয়েছে, প্রিয়তমা রিলিজ হবে এবং তুফান মুভিটিও রিলিজ হতে পারে। রাজকুমার মুভিটিকেও রিলিজ করার কথা চলছে। আমরা আশা করছি সে সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। তো তাণ্ডব এবং বরবাদ এই দুইটি মুভির মধ্যে কোন মুভিটি রিলিজে ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। বক্স অফিসে কোন মুভিটি রেকর্ড আয় করতে পারে। আমরা আশা করছি সকল মুভি লং টাইম রান করবে এবং অবশ্যই বরবাদের মতো মুভি লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হল রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার, যিনি 14 দিন কমপ্লিট করেছে। দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল বক্স অফিসে পজিটিভ কালেকশন করলো, কালেকশন খুবই কম এসেছে। কারণ আপনি জানিয়ে দেই, আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। যেখানে বক্স অফিসে এই মুভির কালেকশন কম এসেছে, লং টাইম রান করলো, লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। প্রেডিক্ট যা করেছিলাম বক্স অফিসে এই মুভির কালেকশন এর চেয়ে অনেক বেশি কম এসেছে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল না দেখেন, দেখবেন দর্শকদের ভালোবাসায়, দর্শকদের সাপোর্টে মুভিটি বক্স অফিসে 39 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছে এবং এটি খুবই ভালো মুভি, অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, সকলত্র বেশি শো পাবে। সিনেমা হলগুলিতে মুভিটি বেশি শো পেলে কালেকশনও বৃদ্ধি আসবে। আমরা আশা করতে পারি দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল লং টাইমে বক্স অফিসে ইজিলি 2 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড রোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, অডিয়েন্স থেকে এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রকস্টার লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। আমরা আশা করেছিলাম সাকিব খান স্যার এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও দারুণ হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রকস্টার মেগা ব্লকবাস্টার হতে পারে এবং রকস্টারের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ভালো আসবে। আমরা আশা করতেই পারি এটি বক্স অফিসে 30 কোটি প্লাস বিজনেস করবে। 29 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 26 কোটি 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এই মুভির আয় হবে মেগা ব্লকবাস্টারের পথে মুভিটি যাবে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও কম এসেছে। কারণ আমরা আশা করেছিলাম এটি 50 কোটি প্লাস বিজনেস করবে। বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব, বরবাদ, দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল এবং রকস্টার, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করছে, কয়েকটি মুভি তো অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করছি বাকি মুভিগুলিও দুর্দান্ত কালেকশন দিবে। ধন্যবাদ।